সূরা ইউসুফ 106 নম্বর আয়াত, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি তাদের অধিকাংশই মুশরিক। এটা কার ভাষা? আমার না আল্লাহর? আল্লাহর ভাষা। তা আমার দাবি হলো অধিকাংশ মানুষ ঈমানহীন, ঈমানই নাই। 2 নম্বর হলো তো ঈমানের স্বাদ পাবে কি করে, আর ঈমানের পাওয়ার কোথায় থেকে থাকবে? একটা পাঠ আলোচনা আছে, ঈমান কাকে বলে 1। 2 নম্বর, ঈমানহীন কারা? 3 নম্বর, যার ঈমান আছে কিনা, ঈমান আছে কিনা। ঈমান থাকলে আর 2টা জিনিস পাবে, সেটা হলো ঈমানের পাওয়ার, এরপরে ঈমানের স্বাদ। এই সবগুলো হাদিসের কথা বলছি আমি। একটা হলো ঈমানের পাওয়ার, ভোল্টেজ যদি না থাকে আলো দিতে পারবে না। তা আপনার ঈমানের পাওয়ার না থাকলে আপনি কোনোদিন ঈমানের স্বাদ পাবেন না, কোনো দিনই না। একটা উদাহরণ দিই, শুনেন। এক যুদ্ধে 27 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, এক যুদ্ধে ক্ষুধার কারণে, খাদ্য শেষ হয়ে যাওয়ার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সাহাবীরা বললেন, বুখারীতে বহু জায়গায় এসে হাদিসটি বিভিন্ন ভাবে এসে বলছেন যে খাবার তো শেষ, এখন কি করা যায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, উট জবাই করো, উট তো আছে। এই কথা শুনে উট জবাই করার প্রস্তুতি নিয়েছে। ঠিক উমর রাদিয়াল্লাহু আনহু ইতিমধ্যে শুনতে পেয়েছেন যে উট জবাই করার অনুমতি দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলছেন, আপনি কি উট জবাই করার অনুমতি দিয়েছেন? তখন বলছেন হ্যাঁ। তো উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আজকে খাবার নাই, উট জবাই করবেন। কালকে খাবার থাকবে না, উট জবাই করবেন। উটই যদি শেষ হয়ে যায়, যুদ্ধ করবেন কি দিয়ে? কথা কি বুঝতে পেরেছেন? আসলে নেতৃত্ব দিতে হলে ওমরের মতো কিছু মানুষকে পাশে রাখা লাগে। এই চাটুকার, এই ধান্দাবাজ, ধোঁকাবাজ, প্রতারক লোকেরা যদি আশেপাশে থাকে, যত বড়ই যোগ্য মানুষ হোক না কেন, ও নেতৃত্ব দিতে পারবে না। তাহলে কি করা লাগবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, যার কাছে যা আছে আপনি এক জায়গায় করতে বলেন, আর আপনি বরকতের দোয়া করে দেন। কত বড় দূরদর্শী, কত বড় ব্রেনি, চিন্তা করতে পেরেছেন। তার মাথায় ঢুকেছে যে খাবার শর্ট পড়ার কারণে যদি এইভাবে প্রতিদিন উট জবাই করা হয়, এতগুলো সৈন্য, কোথাও 300 কথা এসেছে, কোন 600 কথা এসেছে, তাহলে উট শেষ হয়ে গেলে আমরা যুদ্ধ করব কি দিয়ে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিলেন, এই তোমাদের কাছে যার যা আছে এক জায়গায় করো। কারো কাছে এক টুকরা রুটি ছিল, কারো কাছে খেজুর ছিল। হাদিসে আসছে কারো কাছে একটা খেজুরের আঁটি ছিল। খেজুরের আঁটি বুঝেন তো? বিচি, বিচি, বিচি ছিল। তাবেই জিজ্ঞেস করছেন সাহাবীকে, বিচি আবার কি করতেন? বিচি কি করতাম? ক্ষুধার তাড়নায় খাবার যখন থাকতো না, তখন বিচিটা মুখে দিয়ে চুষলে কষ বের হতো, আর ওটা ঢোক চিপে একটু পানি খেয়ে নিলেই মনে হতো যে পেটটা ভরে গেছে, একটু শক্তি পাওয়া যেত। খাবার না পাওয়ার কারণে খেজুরের বিচি চুষে চুষে কষ বের হলে আবার বিচিটা রেখে দিতেন। আবার ক্ষুধা লাগলে আবার বিচিটা মুখে দিয়ে চুষে একটু পানি খেয়ে নিতেন, তখন শরীরে শক্তি পাওয়া যেত। কত দরিদ্র ছিলেন তারা। তাই তখন উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, এক জায়গায় যখন করা হলো, তখন একটা কাপড় দিয়ে শাইউন ইয়াসির, হাদিসে শব্দ আসছে যে অল্প একটু হলো, এতগুলো লোকের জমা করে কি অল্প একটু হলো, কাপড় দিয়ে ঢেকে দেওয়া হলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকতের দোয়া করলেন।
এবার বললেন সাহাবীরা, যার যা ক্ষুধা আছে তোমরা এখান থেকে খাও, ক্ষুধা পূর্ণ করো। এরপরে বললেন, যার কাছে যা পুটলি বা ব্যাগ আছে, থলে আছে, সবগুলো নিয়ে ভর্তি করে নাও। সব সাহাবী খেজুর, রুটি, যা খাদ্য ছিল সবগুলো নিয়ে ভর্তি করলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এইটা এইভাবে আবার কাপড়টা তোলার পরে দেখলো যতটুকু জমা করেছিলাম ততটুকুই আছে। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলছেন, মান ক্বালা, মান শাহিদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। যে ব্যক্তি বলবে যে আল্লাহ ছাড়া কোনো প্রকৃত মাবুদ নেই এবং আমি মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথাটা যে বলবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এই দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমানের স্বাদ পেয়েছেন, মানে এত বড় শক্তি নিয়ে বলছেন, কারণ এইটা আল্লাহ রাসূলের মুজিজা না? মানে দোয়া করে এত খাবার বাড়িয়ে দিলেন আল্লাহ। আপনিও স্বাদ পাবেন যদি আপনার মধ্যে ঈমানের পাওয়ার থাকে। ঈমান আছে কিন্তু পাওয়ারলেস, স্বাদ পাবেন কি করে? পাওয়ারলেস বুঝেন তো? পাওয়ারলেস যদি হয়, কত সাহাবীর, এই জন্য আমি কথাটা বললাম, কারেন্টের তার যেখান থেকে বিদ্যুৎ উৎপাদন হয়, প্রায় শুনলাম যে 4 লক্ষ 4.5 লক্ষ বেশি পাওয়ারফুল। আমি গিয়েছিলাম এই ঘোড়াশালের বিদ্যুৎ কেন্দ্রে, ওখানে যা দেখে আসছি। যদি উন্মুক্ত করে দেওয়া হতো বাংলাদেশের সকল মানুষের জন্য, যে বিদ্যুৎটা তৈরি হয় কিভাবে, যদি দেখতে পেত, একটিবার আগুন যে টেনে নেয় মানুষকে। আমাকে দেখালো যে এখানে দূর থেকে আপনি লক্ষ্য করেন শুধু ভিতরের অবস্থাটা কি, আগুন যেভাবে জ্বলে বিদ্যুৎ তৈরি হচ্ছে, এটা হলো দুনিয়ার আগুন। দুনিয়ার আগুনের চেয়ে জাহান্নামের আগুন কত বেশি। এই যে পাওয়ার আগুনের, তা হাত দিলেও হাতটা টেনে নিতে চাচ্ছে। এটাও কিন্তু কি যেন আয়াতটা ভুলে যাচ্ছে, সূরা ফজরের আগের আয়াতটা কি, মিরসাদ। মিরসাদ শব্দের অর্থ হলো উত পেতে থাকা। জাহান্নাম কি, আয়াতটা মনে হচ্ছে না। জাহান্নাম মানে ধরার জন্য উত পেতে থাকবে। তো একটু সামনে যেতেই ও টেনে নিচ্ছে হাতটাকে, মনে হচ্ছে যে ও টেনে নিবে। এটা দুনিয়ার আগুনের কথা বলছি, এত পাওয়ার। আমি যেটা বুঝাতে চাচ্ছি, বিদ্যুতের তারে হাত দিলে যত দ্রুত আপনাকে স্পর্শ করে, যত দ্রুত আপনাকে আছাড় দেয়, মানে এত পাওয়ারফুল। এইগুলো কতটুকু পাওয়ার আছে? মনে হয় 11,000 ভোল্টের পাওয়ার যেগুলো দেওয়া থাকে, ফ্যাক্টরের ক্ষেত্রে একটু বেশি দেওয়া থাকে। এইটার পাওয়ারের কারণে যত জনে আপনি আছাড় খান বা যত তাড়াতাড়ি আপনাকে ধরে শেষ করে দেয়, আপনার ঈমানের পাওয়ার শরীয়তের ক্ষেত্রে হবে এর চেয়ে লক্ষ কোটি গুণ বেশি। তখন আপনি বুঝবেন আমার মধ্যে ঈমান আছে, এবং তখনই স্বাদ পাবেন। না হলে ইবাদতের স্বাদ পাবেন না। কিভাবে পাবেন? সুদ খেতে 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 পা থেকে মাথা পর্যন্ত সবগুলো পচে গলে নষ্ট হয়ে গেছে। আপনি সেজদা দিয়ে কি সুখ পাবেন না? এই যে সুদ, জাহেলিয়াতের সুদ খেয়ে আপনার পরিবার ধ্বংস হয়েছে। আর ঘুষ খেয়ে এই যে বাংলাদেশের অধিকাংশই, শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না ওইটা, আমি বলি প্রত্যেক মুড়ে মুড়ে
শেখ সাহেবের ওই বক্তব্যটা বাজানো উচিত, যে বক্তব্যটা দুর্নীতির বিরুদ্ধে বলেছেন। নিজে টাকা সে ৭১-এর কথা বহির্বিশ্ব থেকে ভিক্ষা করে নিয়ে আসতেন, নিজেই বক্তব্য বলছেন। আর এই সমস্ত বেঈমান চোর বাটপার গুলো কি এই টাকাগুলো চুষে চুষে খায়, দরিদ্রের টাকা চুষে খায়। আজকেও না, পূর্বেও, তখন থেকে একটা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে যখন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে, আজকে মনে করেছেন দুর্নীতি নাই? দুর্নীতির শেষ নাই, আত্মসাতের শেষ নাই। এই টুপি মাথায় দিয়ে থাকে, কিছুদিন আগে এক ড্রাইভারকে ধরলো না, দেখছেন আপনারা? এই যে দুর্নীতি, আত্মসাৎ, এর চুট্টাপনে করে খাওয়া যে জাহেলিয়াত, এটা বুঝবে কি করে? কি চমৎকার ব্যাপার! দাড়িটা তার সাইনবোর্ড, টুপিটা তার কি সাইনবোর্ড। ওই জায়গায় বসে বসে ঘুষ খাচ্ছে, প্রতারণা করছে, মানুষকে ধোঁকা দিচ্ছে। এই যে দুর্নীতির পয়সা, আত্মসাতের পয়সা চুরি করে বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সেক্টর, রাষ্ট্রীয় যন্ত্রের কোনো জায়গা বাদ নাই, সব জায়গাতে বড় বড় টাকা টাকা দুর্নীতিবাদ বসে আছে। জুমার দিনে ঠিকই প্রথম কাতারে মসজিদে হাজির। আপনারা আবার কাতারটা ছেড়ে দেন, আসছে বড় দুর্নীতিবাজ, তো বড় জায়গা দিতে হবে, তাই না? কি চমৎকার দৃশ্য! ওর আতরটা খুব কিন্তু দামি, দুর্নীতির টাকার কিনা। তো আমি এক মন্ত্রীর কথা শুনেছিলাম, জেলখানাতেও দেখেও আসছি। বলছে তার ভক্তরাই বলছে, এত দাপট জেলখানায় থাকার পরেও যে তিনি একটা জামা সর্বোচ্চ 1 সপ্তাহ বা 3 দিন গায়ে দেন, তারপরে আর ওই জামাটা গায়ে দেন না। মানে জামাটা ধোয়ার পরে আবার ব্যবহার করবে, তিনি অভ্যস্ত নন। কারণ মন্ত্রী থাকার সময় তিনি একটা জামা শুধু একবার পরতেন, আর জেলখানা গিয়ে কয়বার পরে? সর্বোচ্চ 3 দিন, নামছে মাত্র 2 দিন। ঠিকই আছে জায়গা মতো। যে দেশের মানুষ খেতে পায় না, বলুন, এই সমস্ত চুরি করা পয়সা দিয়ে যদি খায় কেউ, ওই সেজদা করে বাইতুল মুকাররম যত বড়ই সুন্দর জায়গা হোক না কেন, ওই সেজদা দিয়ে তৃপ্তি পাবে? ও বড় হারামখোর। ও জায়নামাজটা কিনেছে, এটাও হারামের টাকায়। ও আতরটা কিনেছে, এটাও হারামের টাকায়। এক দুর্নীতিবাজ হজ করতে গেছে, গর্বের সাথে বলছে, আমার পরিবারের 55 জনকে হজে নিয়ে আসছি। কজনকে? 55 বলছে। আমি বলি, যেটা আপনার টাকার না কার টাকার? ওইগুলো যেহেতু নিয়ে এসেছেন আল্লাহ, অত কবুল হয়েছে। মানে ব্যাকুব নিজেই পরীক্ষা দিচ্ছে, খাতা নিজেই দেখবে, নাম্বার নিজেই দিবে, এখানে আল্লাহর দরকার নাই। মানে অন্তরটা পচে গেলে যা হয়, এটা একটা চরম বড় জাহেলিয়াত। যে রাষ্ট্রীয় জাহিলিয়াত যেভাবে ঢুকেছে, একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দুর্নীতি যথেষ্ট। যদি মানুষ জানতে পেত, আমি বলি বক্তব্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুর্নীতির বিরুদ্ধে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুর্নীতি সম্পর্কে যেটা বলেছেন, আপনি একটা মোবাইল চুরি করবেন, একটা কলম চুরি করবেন না, একটাও আল্লাহর ক্যামেরায় বাদ যাবে না, ধরা পড়বে সবগুলোই। এই যে টিস্যু, এটাও যদি দুর্নীতি করেন, এটাও কাল কিয়ামতের মাঠে লক্ষ কোটি মানুষ দেখবে যে এই টিস্যুটা চুরি করা, ও চুরি করেছে, কিয়ামতের মাঠে হাজির হয়েছে। এটা আল্লাহর কালাম, এটা আমার বক্তব্য না। এবং টিস্যু নিজেই সাক্ষী দিবে। 1408 নম্বর হাদিস, সহিহ বুখারী খুলুন, জোরে চিৎকার করে বলবে, টিস্যুটাই বলবে, আমি দুর্নীতির মাল, আমি দুর্নীতির অর্থ, আত্মসাতের অর্থ আমি, আমাকে দুর্নীতি করে চুরি করে নিয়েছে, এ নিজেই সাক্ষী দিবে। যদি নিজেই সাক্ষী দেয়, তাহলে ওর পার পাওয়ার কোনো জায়গা আছে?
বাঁচার কোনো জায়গা আছে? 1408 নম্বর হাদিস সহিহ বুখারী খুলে দেখবেন, আপনি চিৎকার করতে থাকবে। যদি কেউ ঘোড়া চুরি করে, যদি কেউ উট চুরি করে, যদি কেউ গরু চুরি করে, যদি কেউ ছাগল চুরি করে, সেইগুলো ছাগলের যে ডাক, ওই ডাকেই সে বলবে যে আমি হলাম আত্মসাতের অর্থ। গরুর ডাক কি? হাম্বা হাম্বা। ওই এইভাবেই বলবে আমি দুর্নীতির অর্থ। আর আপনাকে এটা বহন করে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে। হাদিস দ্বারা প্রমাণিত, মুসনাদ আহমদের সহিহ হাদিস, যে আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ। যদি আরাফার মাঠ দেখতে মনে হচ্ছে এখন এইরকম, তখন আর কি থাকবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বর্ণনা দিয়েছেন, তাতে বোঝা যায় আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে। যদি বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যেতে হয়, সূরা আল ইমরান 161 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ওমাই ইয়াগলুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামাহ, যে যা আত্মসাৎ করবে, দুর্নীতি করে যে যা সংগ্রহ করবে, ইয়াতি সে নিয়ে আসবে ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের মাঠে নিয়ে হাজির হবে। এটা কার কথা? আল্লাহর কথা। যে যা আত্মসাৎ করেছে, আজকে মানে এমন এমন দুর্নীতির খতিয়ান পাওয়া যাচ্ছে। মাত্র 3 বছরে একটা লোক এই ঢাকা শহরে, গুলশানে, বনানীতে, ধানমন্ডিতে, উত্তরাতে, তারপরে কোথায় মানে আপনার বসুন্ধরা, সব মিলিয়ে 60টা ফ্ল্যাটের মালিক হয়েছে। কয়টা? 60টা। একজন ব্যক্তি সম্পূর্ণ এই চুরি কারবারি করে একটা ধরা পড়ছে না এখন। আমি তো বলি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা আরো গভীর ভাবে চালানো উচিত, যেন বাংলাদেশের জন্য দুর্নীতির শিকড় না থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, 325 নম্বর হাদিস সহিহ বুখারী খুলুন, 323 সহিহ মুসলিম খুলুন, 323 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বক্তব্যটা কেমন? খাইবারের যুদ্ধে সাহাবায়ে কেরাম যুদ্ধ করেছেন, যুদ্ধে অংশগ্রহণ করেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছে সে জাহান্নামী। আশ্চর্য! সাহাবীরা বলছেন ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, ফুলানুর শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, অমুক শহীদ, এই কথা বলছেন। যখন বলেছে অমুক শহীদ, আল্লাহ রাসূল বলছেন কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার, অসম্ভব, কখনোই নয়, আমি দেখতে পাচ্ছি ও জাহান্নামের আগুনে জ্বলছে, আমি দেখতে পাচ্ছি। কি? ফি বুরদাতিন গল্লাহা, ও একটা চাদর আত্মসাৎ করেছে, গনিমতের একটা চাদর আত্মসাৎ করেছে। ছোট্ট একটা পুরাতন চাদর নিয়েছে গনিমতের মাল থেকে বন্টন করার আগেই। এই জন্য লোকটি কোথায় গেছে? জাহান্নামে গেছে। তিনি একজন সাহাবী, যুদ্ধে গেছেন, যুদ্ধ করেছেন, যুদ্ধে মারা গেছেন। সাহাবীরা বলছেন শহীদ, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কোথায় গেছে? জাহান্নামে। ছোট্ট একটা কি চাদরের কারণে। এই বক্তব্য দেওয়ার পরে দেখেন সাহাবীদের ঈমান দেখেন আর আমাদের ঈমান দেখেন। এই যে বক্তব্য দিয়েছি, এর আগেও এই এলাকায় এই হাদিস বলেছি, জুমার খুতবায় বলেছি। এই হাদিস অনেক সময় বলে থাকি আমি জাহেলিয়াতের আলোচনা করতে গিয়ে, কিন্তু এই বক্তব্য শোনার পরে হয়তো কারো 5 বছর হয়েছে শোনা, কারো 10 বছর হয়েছে শোনা এই বক্তব্য, এই হাদিস, এর পরেও মানুষ এই দুর্নীতির অর্থ ফেরত দিয়েছে, এটা আমার কাছে বিশ্বাস হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলার পরে সাহাবেরা কি করলেন? আল্লাহ রাসূল আরেকটা হাদিসে বলছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছে যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে, ইন্না হাযিহি শামলা, এই ছোট্ট চাদরটি, তালতাহি আলাইহি নার, জাহান্নামের আগুন তাকে, মানে জাহান্নামে তাকে
এই আত্মসাৎকৃত চাদরটা পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে। নাউজুবিল্লাহ। এই কথাটি শোনার পরে কেউ আসছে, একটা ফিতা নে যা আবি শিরাকিন ও শিরাকাইন, হয় একটা ফিতা বা দুইটা ফিতা, সুতা বুঝেন, সুতা, সুতা বা ফিতা নিয়ে হাজির হচ্ছে। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল এটা গনিমতের মাল থেকে নিয়েছিলাম, বন্টনের আগেই আমি এটা দিয়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শিরাকুম মিনান নার ওয়া শিরাকান মিনান নার। ও সাহাবীরা, এই একটা ফিতা, একটা সুতা, দুইটা সুতা বা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো, এর কারণেই তোমাকে জাহান্নামে যাওয়া লাগতো। কিসের ফিতা আর কিসের সুতা? হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে, আর এখান থেকে পাচার করেছে কানাডায়, পাচার করেছে যুক্তরাষ্ট্রে, পাচার করেছে যুক্তরাজ্যে, পাচার করেছে মালয়েশিয়ায়, পাচার করেছে অস্ট্রেলিয়ায়, পাচার করেছে সিঙ্গাপুরে। এই দেশের অর্থ চুরি করে যারা বাহিরের দেশে নিয়ে গিয়ে অট্টালিকা গড়ছে, এরা ভালো সন্তান হলো কুসন্তানের। এরা সেজদা করলে তৃপ্তি পাবে? কোথায় থেকে তৃপ্তি পাবে? হারাম দিয়েই শুরু। সবচেয়ে বড় সেক্টর বাংলাদেশে, সেই সেক্টরটা হলো প্রশাসনিক সেক্টর, দুর্নীতিগ্রস্ত সবচেয়ে। যদি তারা দুর্নীতি করার সুযোগ না দিত, তাহলে বাংলাদেশ 5 বছর না, মাত্র 2 থেকে 3 বছর সময়ে বাংলাদেশ একটি উন্নয়নশীল রাষ্ট্র হয়ে যাবে ইনশাআল্লাহ, যে দুর্নীতি না হয়। কিন্তু এই কথাগুলো বলবে কে? আমরা তো বলি স্পষ্ট ভাষায়, এই যে পূর্বাচলে বক্তব্য দিচ্ছি না, ভূমিদস্যু আছে না, কোথায় যাবে তারা? কিয়ামতের দিন 17,698 নম্বর হাদিস মুস্তাদ আহমদের মধ্যে এসেছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কত জায়গা যে আত্মসাৎ করেছে দরিদ্র মানুষের, ছোট্ট একটু জায়গা জোর দখল করে নিয়েছে। এরা কি চিরদিন বেঁচে থাকবে? না না, আপনারা সবাই ফেরেশতা, কি এরকম হয় না? জমির দাম 3 কোটি টাকা, 10 লাখ টাকা প্রশাসনকে দিলেই আর পুলিশ যাবে সেখানে না। এই লোক যদি দুর্নীতি নিয়ে ইবাদত করতে থাকে, ওর ইবাদত কবুল হবে? ও তো সবই হারাম। মনে রাখবেন একটা কথা স্পষ্ট ভাষায়, এই দুর্নীতি যদি আপনার মধ্যে ঢুকে, আত্মসাৎ যদি আপনার মধ্যে ঢুকে, আপনার পরিবার নষ্ট হবে, আপনার সন্তান নষ্ট হবে, একবারে পরম্পরায় একবারে মোমের মতো গলে নষ্ট হয়ে যাবে। একবারে ব্রেন কাজ করবে না, অত সহজ না। আপনি ফলাফল এখনই চাচ্ছেন, আমি এখন চাচ্ছি না ফলাফল। আপনি দেখবেন হাদিসগুলো কি বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি জমি আত্মসাৎ করে, যদি আজকে শুধু জমি আত্মসাতের কথা বলবো কেন, অনেকে শুধু সরকারকে দোষারোপ করে, আমি আপনাকে দোষারোপ করি না। একটা কলেজের প্রিন্সিপাল 25 বছর প্রিন্সিপাল ছিল, এই 25 বছরে অন্তত 3 কোটি টাকা ও দুর্নীতি করেছে, নিয়োগ বাণিজ্য করেনি? বিশ্ববিদ্যালয়ের ভিসি কোটি কোটি টাকা আত্মসাৎ করছে না? দেখা যাচ্ছে না পত্রিকায়? কোন একটা সেক্টর বাকি আছে? একটা মাদ্রাসার সুপার, একটা মাদ্রাসার প্রিন্সিপাল লাখ লাখ টাকা দুর্নীতি করছে, আর এরাই হলো ইমাম। এর সালাত হয় না, মুক্তাদি তৃপ্তি পায়, তো কি করবে? অবস্থা কি বুঝতে পেরেছেন? মসজিদের ইমাম, মসজিদের সভাপতি, মসজিদের টাকা মেরে খায় না? আর যারা আমরা ওয়াজ করি, আমরা দুর্নীতিবাজ না? সারা সময় 2 ঘন্টা মানসুর হাল্লাদের কেচ্ছা কয়, হেলিকপ্টার ভাড়া দেন, সাথে আরো 1 লাখ টাকা দেন। এ কত বড় দুর্নীতিবাজে! আমি বলেছি আগেই যে বাংলাদেশের যতটা সেক্টরে দুর্নীতি হয়ে, যদি 90% সেক্টরে দুর্নীতি হয়, ধর্মের ক্ষেত্রে ধর্মীয় লোকেরা অন্তত 99% ক্ষেত্রে দুর্নীতি করেছে। তারা একটা মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা?
বন্ধুদেরকে বলি, দেখো মুসাফার ক্ষেত্রে দুর্নীতি হয়েছে কয়টা। প্রথমবার দেখা হওয়ার সময় বলে আসসালামু আলাইকুম, একটা কপালে হাত মারলো আর মাথাটা কি নিচু করলো। এই যে আজকে স্কয়ার হাসপাতালে আমার এক দিনী ভাইয়ের বাপকে দেখতে গেছিলাম, আমার বক্তব্য হয়তো তিনি শুনবেন, আমি বলার সময়টা পেলাম না, আপনার সবার উদ্দেশ্যে বলছি। এই যে ট্র্যাডিশনটা শুরু হয়েছে, সেটা কি? এই যে সালাম দেওয়া, আসসালামু আলাইকুম, এই যে মাথা নত করা, এরা শিরিক না? মুসলিমদের মাথা নত হবে কার কাছে? আল্লাহর কাছে। আর একটা দুর্নীতি, হাত দেন, এই যে এইরকম, মানে এইরকম করলো না, এইরকম করলো। কি চমৎকার একটা শুরু হয়েছে। কি এইরকম করলো না, কি করলো? এইরকম হাতটা এখানে দেওয়া শুরু করেছে। আমি বলবো না, আমার এক শিক্ষক